হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলেছি। দেখো আমরা কোথায় যাচ্ছি, বেরিয়ে পড়েছি তো গাড়িতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি আমরা এখানে একটা ব্রহ্মানী মায়ের মন্দির আছে, ওইখানে আমরা যাচ্ছি। মায়ের মন্দিরটা খুবই জাগ্রত, কিন্তু অনেক দিন আমি যেতে সময় পাইনি, তাই আসতাম কিন্তু থাকতাম না বলে আর টাইম হতো না। আজকে আমি ডিসাইড করেছি যে যাব, তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে একদম যাচ্ছি। এটা হচ্ছে মায়ের মন্দিরের রাস্তা। আগে ছোটোবেলায় যখন আমরা আসতাম তখন মাটির রাস্তা ছিল, প্রচুর কাদা হয়ে যেত বৃষ্টি হলে, আর সেই সাইকেল বা হেঁটে হেঁটে আর গাড়ি। এখন দেখো কতটাই পরিবর্তন হয়ে গেছে, রাস্তাটাও ঢালাই হয়ে গেছে, খুব সুন্দর। এবারে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। মেন রাস্তা থেকেই এই রাস্তায় বেঁকে যেতে হবে রাইটে। এবারে মন্দিরে ঢুকবো যে রাস্তাটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার অনেকজনই শনি মঙ্গলবার হলে ভালোই ভিড় হয়, অন্যদিন এতটা হয় না। আর দুর্গাপুজোর সময় তো প্রচুর ভিড় হয়। দেখো এটা হচ্ছে মায়ের মন্দিরের রাস্তা। এই মন্দিরটা হচ্ছে মাটির, এই যে ঘরটা দেখছো এটা মন্দিরই এরিয়া। যারা যদি দূর দূর থেকে তো অনেকজন আসে, তারা থাকতেও পারে মন্দিরে, আর থাকার ব্যবস্থাও রয়েছে। আর অনেক দূর দূর থেকেও মানুষ আসে আর কি। অনেক মানসিকও পূরণ করে, মানসিকও করে, অনেক পূরণও হয়। মা প্রচুর জাগ্রত। আমরা এখানে পুকুরটা আছে, দেখো এখানে আমরা পা হাত ধুয়ে নিলাম, দিয়ে এইবারে রেডি। তার ঘুঘু তার বাবা নেমে গেল। এবারে মন্দিরের ভেতরটা আমি দেখাচ্ছি, এই যে নিজের দিকেও ক্যামেরা করে দেখিয়ে দিলাম। এবার মন্দিরে ঢুকে আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য নাম লিখিয়ে নিলাম সবার নামে। এবারে ঘুঘু কী করছে দেখো, ঘুঘুর কাজ হচ্ছে, ঘুঘু সিঁড়ি দেখলে ও উঠবে নামবে, যেমন ছাদে উঠে অভ্যাস হয়ে গেছে সেরকম। হ্যাঁ, তাকে আমি বলছি যে আমি আর তাকে সামলাতে পারছি না, তার পাপা তাকে দেখছি যে কোথায় যাচ্ছে কী করছে। এবার দেখো এই যে সিঁড়িতে বেয়ে বেয়ে উঠে যাবে, ওর অভ্যাসটাই এটা, যে ও ছাদে উঠতে প্রচুর ভালোবাসে। এবারে সে একা একা কী সুন্দর উঠে পড়ছে, আমাকে দেখছে, আবার আমি কি ক্যামেরা করছি যে ফোন নিয়ে উঠছে বেয়ে বেয়ে করে। দেখো পুরোটা উঠে যাবে, আবার উঠে ঘুরে দেখবে আমাকে যে আমি দেখো উঠে গেলাম, মানে এটার মানে এটা। এই উঠে পড়ে গেল। এইটা দেখে বামন ঠাকুরও ওর দিকে লক্ষ্য রাখছে যে ও কী করছে। এই দেখো কত ছোট বাচ্চা এসছে, সবাইকে এই দেখো বামন ঠাকুর তার দিকে তাকিয়েছে যে ও কী করছে, কোথায় যাচ্ছে। এই দেখো মন্দিরের এরিয়া, মন্দিরটা এইভাবেই তৈরি, আর খুব সুন্দর। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, মন্দিরটা খুব সুন্দর করেছে। আর সবাই পারলে এসো, মন্দিরটা ঘুরে যাও। এই দেখো আমাদের ব্রহ্মানী মায়ের মন্দির। হ্যাঁ, মাকে দেখেই মানে প্রাণ জুড়িয়ে যাবে, এত সুন্দর মন্দির। এবারে তাকে টানছে তার বাবা, সে তাও শুনছে না, নামছে আর করছে। আমি উপরে গিয়ে তাকে একটু প্রণাম করাবো বলে নিয়ে গেছিলাম, কিন্তু সে টুকটুক করে তার বাবার কাছে চলে এসেছে। আমি প্রণামটা সেরে নিলাম, আর বামন ঠাকুর তার ভোগগুলো বিনোদন করছেন। আমি উঁকি মেরে দেখছি, সব ঠাকুরকে তো দেখা যাচ্ছে না, তাই আমি একটু উঁকি মেরে দেখে নিলাম। তারপরে দেখো আমাদের পুজো শেষ হতে আমরা বেরিয়ে পড়লাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই। নতুন পুজো শেষ করার পরে আমরা একটু মার্কেটে চলে এসেছিলাম, দিয়ে ডাব খাচ্ছি। দেখো নিজের লোকের হাতে খাওয়ার মজাটাই আলাদা, অনেকদিন পরে খাইয়ে দিচ্ছে, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, আমি ক্যামেরা ধরে চলেও খাইয়ে দিচ্ছি, ভেবেছি ঘুরকে খাওয়াও। ও তো খাচ্ছেই না, ও তো একটা খেতেই জানে না এটা কী জিনিস। ও খাচ্ছে, আমিও খাচ্ছি, দিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যাবো। তার আগে আমি একটু আনন্দে খেয়ে নিচ্ছে, যতবার খাওয়াচ্ছে, বেশ আনন্দ লাগছিল আমার। দিয়ে গাড়িতে চেপে পড়লাম, এবার বাড়ির দিকে রওনা দিলাম আমরা। এবার দেখো রাস্তায় একটু ভিডিও করে নিলাম যে আমরা যাচ্ছি। সামনের রোডটা প্রচুর রোদ ছিল, দুপুরবেলার টাইমটায় তো দুপুর তো হয়েই যাবে, কারণ মন্দির থেকে আসার পর। আর আমাদের এখানে যে বাজারটা বসে খুবই বড়, ফুলের দোকান টোকান খুবই সুন্দর ছিল। দিয়ে চলে এলাম। এবারে তার দিদির স্কুলে যাব বলে রেডি হয়ে গেছিলাম, সেখানে একটু রিলস বানাচ্ছিলাম। আর রাস্তায় যাব, রিলস হবে না, এটা তো হয় না, বিশেষ করে আমি। এই জন্য তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই, আবার নেক্সট